নমস্কার বন্ধুরা, দেখুন বিএসএনএল নিয়ে এসছে নতুন ট্রান্সফার পলিসি। এই যে রিভিশন অফ বিএসএনএল এমপ্লয়িজ ট্রান্সফার পলিসি নোটিফাইড অন 1/7/5/2008 অ্যান্ড ইজ সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট। তাহলে এই চিঠিটা যে ইস্যু হয়েছে, চিঠিটা ইস্যু হয়েছে 26/12/2024, দুদিন আগে, ঠিক আছে। এবং চিঠির নাম্বারটা দেখতে পাচ্ছেন, এবং এটা পার্সোনাল ব্রাঞ্চ থেকে ইস্যু হয়েছে কর্পোরেট অফিসে। এই ট্রান্সফার পলিসিটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব এর বিষয় নিয়ে। দেখুন চিঠির মধ্যে কি লেখা আছে। স্যার, ইট ইজ প্রপোজ টু রিভাইজ দ্য বিএসএনএল এমপ্লয়িজ ট্রান্সফার পলিসি নোটিফাইড অন মানে আগের যে ট্রান্সফার পলিসিটা ছিল 2008-এ ছিল, সেইটাকে করা হচ্ছে অ্যান্ড ইজ সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট, মানে যে সংশোধনী ইস্যুড ফ্রম টাইম টু টাইম, যে সংশোধনী হবে, সংশোধনীর সাথে সাথে ট্রান্সফার পলিসিটা চেঞ্জ হবে। ইন দিস রিগার্ড, the undersigned is directed to enclose within a copy of the draft revised transfer BSNL employees transfer policy recommended by the high level committee, okay, constituted to comprehensively review the existing transfer policy. এইটা হচ্ছে একটা ড্রাফট পলিসি। প্রথম কথা এটা বুঝতে হবে, যেটাকে খসড়া পলিসি বলে। খসড়া করা হয়েছে। It is requested that the valuable inputs and comments of your union and association on the draft BSNL employee transfer policy may be please be furnished to the personnel branch। মানে এই যে ইনপুটগুলো আছে এই ট্রান্সফার পলিসি সম্পর্কে কি ভাবছে, সেইগুলো ইউনিয়নকে বা অ্যাসোসিয়েশনকে জানাতে বলেছে। এই বিষয়ে কাকে না, পার্সোনাল ব্রাঞ্চকে ইমেলের মাধ্যমে। সেই ইমেল আইডি এখানে দিয়ে দেওয়া হয়েছে, 10 দিনের মধ্যে জানাতে বলেছে। এবার দেখুন, আমরা দেখে নিই যে ড্রাফট ট্রান্সফার পলিসিটা কি। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন বিএসএনএল এর ড্রাফট ট্রান্সফার পলিসি। সেখানেতে ইন্ট্রোডাকশনে বলেছে যে বিএসএনএল যে আগের যে 2008-এর যে ট্রান্সফার পলিসিটা যেটা ছিল সেটার মানে চেঞ্জ করছে আর কি। দ্য রিভাইজ বিএসএনএল এমপ্লয়িজ ট্রান্সফার পলিসি ইজ হেয়ার বাই ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ম্যানেজমেন্ট কমিটি অফ বিএসএনএল বোর্ড। দ্য পলিসি কাম ইন্টু ফোর্স উইথ ইমিডিয়েট এফেক্ট অ্যান্ড supersede the existing BSNL employee transfer policy 7/5/2008 and its subsequent amendment issued time to time। মানে আগের যে ট্রান্সফার পলিসিটি সেটার জায়গায় এটা আসবে, মানে সেটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন বলছে অবজেক্টিভ অফ দ্য ট্রান্সফার পলিসি, মানে ট্রান্সফার পলিসিটা কেন নিয়ে আসা হচ্ছে। ইন দ্য চেঞ্জিং বিজনেস এনভায়রনমেন্ট, রোল অ্যান্ড প্রোফাইল অফ দ্য এমপ্লয়ি নিড টু বি অগমেন্টেড কন্টিনিউয়াসলি। দ্য ফাংশন অ্যান্ড মানে হচ্ছে এইখানেতে বলেছে যে যে পরিবর্তিত পরিস্থিতিতে এমপ্লয়িদের যে রোল আছে, তাদের যে জব প্রোফাইল আছে, সেগুলো চেঞ্জ করতে হবে। দ্য ফাংশনাল ম্যানেজার্স নিড টু বি গিভেন এক্সপোজার ইন ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, তাদের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করতে হবে। ওয়ার্ক সিচুয়েশান টু ডেভেলপ দেয়ার বিজনেস ম্যানেজার, সেই তাদেরকে বিজনেস ম্যানেজার হিসেবে ডেভেলপ করা হবে। Similarly, non-executive employees need to redeployed in new jobs and locations। নন এক্সিকিউটিভ এমপ্লয়ীদের নতুন জব এবং লোকেশনের মধ্যে ডিপ্লয় করা হবে টু মেট টেকনোলজি অ্যান্ড মার্কেট রিলেটেড চেঞ্জেস। মানে যে টেকনোলজি যে চেঞ্জ এসেছে বা মার্কেটের যে চেঞ্জ এসেছে সেই অনুযায়ী তাদের নতুন জায়গাটা ডিপ্লয় করা হবে অ্যাজ পার দ্য বিজনেস রিকোয়ারমেন্ট অফ দ্য কোম্পানি। কোম্পানির যে বিজনেস রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী। এবার দেখুন, ট্রান্সফার বা জব রোটেশন ইজ রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য ফলোয়িং অবজেক্টিভ। কিসের জন্য ট্রান্সফার বা জব লোকেশন দরকার, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে টু অ্যাচিভ বিএসএনএল কর্পোরেট গোল থ্রু ওয়েল ডেভেলপ পার্সোনাল অ্যান্ড ইটস অল অ্যারাউন্ড পার্সোনালিটি। বিএসএনএল এর যে কর্পোরেটের যে উদ্দেশ্যটা আছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে কি, যে এই যারা এমপ্লয়ি আছে তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করা। 2 নম্বর হচ্ছে কি না, টু হ্যাভ মিক্স পার্সোনাল পজিশন অ্যাট ডিফারেন্ট লোকেশন অফ জব হু হ্যাভ গেন ভেরিয়াস এক্সপিরিয়েন্স সিস্টেমেটিক্যালি। এবং এই যে পার্সোনাল মিক্স পার্সোনাল রাখা বিভিন্ন জব লোকেশনেতে যারা অনেক ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেম করেছে। এই 3 নম্বর হচ্ছে কি না, টু মেনটেন অর কিপ আপ the ongoing function activities task such as telephone exchange, customer service center all the time। মানে এইখানেতে কি করতে হবে না, টু মেনটেন করতে হবে ফাংশনাল অ্যাক্টিভিটি বা টাস্কগুলোকে
যেরকম টেলিফোন এক্সচেঞ্জ বা কাস্টমার সার্ভিস সেন্টার সব সময়ের জন্য। 4 নম্বর কি বলেছে না টু ডিস্ট্রিবিউট, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে 4 নম্বর হচ্ছে কি না টু ডিস্ট্রিবিউট দ্য অ্যাভেলেবেল ম্যান পাওয়ার ইভেনলি ইন দ্য ওয়ে অর বিএ অর সার্কেল অর সার্ভিস এরিয়া অফ দ্য কোম্পানি as per the workload, keeping in the view of zone of transferability as applicable to the specific level of cadre। মানে হচ্ছে যে এই যে অ্যাভেলেবেল যে ম্যান পাওয়ার আছে সেই ম্যান পাওয়ারকে ইভেনলি মানে সমভাবে ডিস্ট্রিবিউট করতে হবে ওয়ের মধ্যে অথবা বিএ মানে বিজনেস এরিয়ার মধ্যে অথবা সার্কেলের মধ্যে অথবা সার্ভিস এরিয়ার মধ্যে কোম্পানির ওয়ার্কলোড মানে কীরকম কাজ আছে সেই অনুযায়ী সেখানেতে কিপিং ইন দ্য ভিউ অফ জোন অফ ট্রান্সফারেবিলিটি। এবার সেখানেতে মাথায় রাখতে হবে কি না ট্রান্সফারেবিলিটি কীরকম আছে সেটা ক্যাডার লেভেল অনুযায়ী, ঠিক আছে। 5 নম্বর কি বলছে টু প্রোভাইড দ্য অপরচুনিটিস অফ ওয়ার্ক ইন ডিফারেন্ট ডিসিপ্লিন, বিভিন্ন ডিসিপ্লিনেতে কাজ করার অপরচুনিটি তৈরি করা হওয়ার জন্যেও দরকার আছে। আর একটা কি বলছে টু এনহ্যান্স দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড অবলিভেট দ্য মোনোটমি, মানে এই যে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্যে এবং অবলিভেট মোনোটমি মানে হচ্ছে একঘেয়েমি কাটানোর জন্যে। 7 নম্বর কি বলছে না টু এনশিওর দ্য রোটেশনাল রিডিপ্লয়মেন্ট অফ পার্সোনেল ফ্রম সেন্সিটিভ পোস্ট, এই যে সেন্সিটিভ যে পোস্টগুলো আছে সেই সেন্সিটিভ পোস্ট থেকে যে পার্সোনেলগুলো আছে তাদেরকে রোটেশন বেসিসে অন্য জায়গাতে রিডিপ্লয় করা, ঠিক আছে, অন্য জায়গাতে ট্রান্সফার করা, মানে একটা পোস্ট বেশি দিন ধরে কেউ হোল্ড না করে থাকতে পারে। 8 নাম্বার কি বলছে 8 নাম্বার বলছে টু এনশিওর দ্য কন্টিনিউটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সিস্টেমেটিক সাকসেশন প্ল্যানিং ফর কি অফ পোস্ট ইন দ্য মিডিল অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট লেভেল। বলছে এইটা কন্টিনিউটি এনশিওর করার জন্য ম্যানেজমেন্টের মধ্যে, হ্যাঁ, যেখানেতে সাকসেশন প্ল্যানিং ফর মানে হচ্ছে পরবর্তীকালে উত্তরাধিকারী কে হবে, যে কি ম্যানেজমেন্ট পোস্ট ইন দ্য মিডিল অ্যান্ড সিনিয়র লেভেল ম্যানেজমেন্টের মধ্যে কারা আসবে তার জন্যে সাকসেশন তৈরি করে রাখা। যেরকম রাজা মরে যাওয়ার আগে রাজপুত্রকে করোনেশন বা মানে মুকুট পরিয়ে যেত না, যে এবার আমি মরে যাওয়ার পর এ রাজা হবে, সেই রকম ব্যাপারটা। নেক্সট দেখুন 9 নম্বর কি বলছে যে টু ফুলফিল দ্য নিড অফ দ্য এমপ্লয়িজ নিয়ারিং রিটায়ারমেন্ট, যে সমস্ত এমপ্লয়িরা রিটায়ারমেন্টের কাছাকাছি আছে তাদের ফুলফিল করা তাদের প্রয়োজনীয়তাটাকে ফর পসিবল প্লেসমেন্ট কোর্স টু দেয়ার হোমস টাউনস লোকেশন যার চয়েস, মানে তারা বাড়ির কাছাকাছি যাতে যেতে পারে, হ্যাঁ, রিটায়ারমেন্টের আগে, সেই জন্য এটা একটা উদ্দেশ্য। আর টু মিট দ্য স্টাফ রিকোয়ারমেন্ট অফ টেনিওর হার্ড টেনিওর ডিফিকাল্ট অ্যান্ড আনপপুলার স্টেশন, মানে যে সমস্ত লোকেদের এই যে হার্ড টেনিওরে পাঠানো, যেগুলো আনপপুলার স্টেশন আছে সেই সমস্ত পাঠানোর জন্য এই ট্রান্সফার পলিসি। তো এই সমস্ত কারণ দেখানো হয়েছে 10টা যার জন্য ট্রান্সফার পলিসিটা প্রয়োজন আছে, ঠিক আছে। এর পরবর্তীকালে দেখুন গ্রাউন্ড অন দ্য বেসিস অফ ফর ট্রান্সফার, কিসের বেসিসে ট্রান্সফার হবে, ঠিক আছে। এটা হচ্ছে যে ট্রান্সফার আর ইন জেনারেল necessitated due to requirements of filling up of post, meeting staff requirement at tenure, hard tenure, unpopular and difficult station, মানে এই যে ট্রান্সফারটা প্রয়োজনীয়তা এসেছে এই জন্যে যে পোস্ট ফিল করতে হবে কোথায় কোথায় না, যেখানেতে যেটা লাস্ট লাইন যেটা লেখা আছে সেটাই, যে যেটা আনপপুলার জায়গা, যেটা প্রিয় জায়গা না, যেখানে কেউ যেতে চায় না, যেখানেতে হার্ড টেনিওর আছে, এই রকম জায়গাতে লোককে পাঠানোর জন্যে। ম্যাচিং এমপ্লয়ি স্কিল উইথ জব রিকোয়ারমেন্ট, সেখানেতে এমপ্লয়ি যে আছে তার যে স্কিল আছে সেই প্রয়োজনীয় স্কিল থাকতে হবে সেই কাজ করার জন্যে। অ্যান্ড গেইনফুল ডিপ্লয়মেন্ট অফ সারপ্লাস স্টাফ, এবং যেখানে যেখানে সারপ্লাস আছে সেইখান থেকে সরিয়ে নিয়ে যেখানে কম আছে সেখানে দিতে হবে। শেয়ারিং অফ শর্টেজেস, যেখানে কম আছে সেখানে দিতে হবে। ইভেন ডিস্ট্রিবিউশন অফ স্টাফ, মানে সমানভাবে ডিস্ট্রিবিউট করতে হবে স্টাফেদের। মুভমেন্ট অফ স্টাফ ফ্রম সেন্সিটিভ পোস্ট, মানে যেখানে যেখানে সেন্সিটিভ পোস্ট আছে, মানে যেটা এর আগে আমরা বললাম সেইটাই। আর টু মিট দ্য বিজনেস রিকোয়ারমেন্ট অফ দ্য কোম্পানি, এবং কোম্পানির যে টাকা পয়সা যাতে বিজনেস রিকোয়ারমেন্টটা ফুলফিল করা যায়। অ্যান্ড আদার অ্যাডমিনিস্ট্রেটিভ রিকোয়ারমেন্ট অর মিটিং পার্সোনাল টেনিওর, মানে এইখানে যে যে কার্ডগুলো আছে সেই জন্য ট্রান্সফার পলিসি।
এবার বলছে অলসো ট্রান্সফার ক্যান বি অ্যাফেক্টেড ডিউ টু দ্য ফলোইং। কিসের কিসের জন্য ট্রান্সফার অ্যাফেক্টেড হবে? এটা হচ্ছে ভ্যাকেন্সি কজ ডিউ টু প্রমোশন, ট্রান্সফার, ক্রিয়েশন অফ পোস্ট, রিটায়ারমেন্ট, রেজিগনেশন, ডেপুটেশন। তাহলে ভ্যাকেন্সি যদি ক্রিয়েট হয় তার জন্য ট্রান্সফার দরকার আছে। ভ্যাকেন্সি কিসের জন্য ক্রিয়েট হতে পারে? প্রমোশনের ফলে। এবার কিসের জন্য হতে পারে? যেমন প্রমোশনের জন্য হতে পারে, ট্রান্সফার হয়ে গেলে কেউ হতে পারে, যদি নতুন পোস্ট ক্রিয়েট হয় সেই জন্য হতে পারে, রিটায়ারমেন্ট যদি হয়ে গিয়ে পোস্টটা ভ্যাকেন্ট হয়ে যায় সেই জন্য হতে পারে, আর যদি কেউ রেজিগনেশন দিয়ে চলে যায় তাহলেও সেই পোস্টটা ভ্যাকেন্ট হয়ে যায়, চলে যেতে পারে, আর ডেপুটেশনে গেলেও তার জায়গায় নতুন লোককে দিতে হয় সেই জন্য হতে পারে। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে জব রোটেশন রিকোয়ারমেন্ট ইন সিঙ্ক্রোনাইজিং উইথ দ্য স্পেসিফাইড পোস্ট অর স্টেশন অ্যান্ড সার্কেল টেনিওর। তাহলে জব রোটেশন করার যে প্রয়োজনীয়তা আছে সেইটা ইন সিঙ্ক্রোনাইজেশন উইথ দ্য স্পেসিফাইড পোস্ট, মানে একটা নির্দিষ্ট পোস্টে কতদিন ছাড়া ছাড়া জব রোটেশনের দরকার আছে, বা একটা স্টেশনে পোস্ট স্ল্যাশ স্টেশন স্ল্যাশ সার্কেল টেনিওর, বা সার্কেলে যদি কেউ ডিউটি করছে তার কতদিন ছাড়া ছাড়া পোস্টিংয়ের দরকার আছে। পাস্ট এক্সপিরিয়েন্স ইন ভেরিয়াস ফাংশন অ্যান্ড নেচার অফ জব হ্যান্ডেল, সেটা কিসের কথা মাথায় রেখে? না পাস্ট এক্সপিরিয়েন্সের কথা মাথায় রেখে, কি ধরনের কাজ করেছে এমপ্লয়ি সেই কথাটা মাথায় রেখে। 3 নম্বর হচ্ছে কি না প্রোভাইড রিপ্লেসমেন্ট ফর এ স্পেসিফিক পোস্ট স্ল্যাশ ক্যাডার। একটা রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য, একটা স্পেসিফিক পোস্ট বা ক্যাডারের রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য উইথ এ স্পেসিফাইড অর ডিজায়ার্ড কোয়ালিফিকেশান, একটা নির্দিষ্ট বা যেটা প্রয়োজনীয় কোয়ালিফিকেশান অর সুটেবল এক্সপিরিয়েন্স অ্যাজ পার দ্য নিড অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ দ্য কোম্পানি, এবং সুটেবল যে প্রয়োজনীয় যে এক্সপিরিয়েন্স রয়েছে সেইটা কোম্পানির প্রয়োজন অনুযায়ী করার জন্যে। 4 নম্বর হচ্ছে কি টু ব্রিজ দ্য ম্যান পাওয়ার ডেফিসিট অর টু প্রোভাইড রিইনফোর্স দ্য কোম্পানিজ রিকোয়ারমেন্ট, ম্যান পাওয়ারের যে ডেফিসিট রয়েছে বা ঘাটতি রয়েছে সেইটাকে ফুলফিল করার জন্যে কোম্পানির। 5 নম্বর হচ্ছে কি ট্রান্সফার ইন এক্সিজেন্সিস অফ সার্ভিস, মানে হঠাৎ করে যদি কোনো প্রয়োজনীয়তা একটা আসে সেই রকম পরিস্থিতিতে ট্রান্সফারের জন্যে হুইচ ক্যান বি ক্যারি আউট টু মিট স্পেসিফিক রিকোয়ারমেন্ট অফ দ্য পোস্ট, যেটা করা হবে কি না নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট একটা পোস্টের জন্য, বা ডিজায়ার্ড এক্সপার্টিস, যেটা প্রয়োজনীয় যে এক্সপার্টিস বা ক্ষমতা আছে সেই কথাটা মাথায় রেখে ফর আদার অ্যাডমিনিস্ট্রেটিভ লোকেশন। ঠিক আছে। আর 6 নম্বর হচ্ছে কি টু অ্যাডহেয়ার দ্য জিওআই রুলস রেগুলেশন অ্যান্ড গাইডলাইন অ্যাজ অ্যাপ্লিকেবল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রুল আছে, রেগুলেশন আছে, গাইডলাইন আছে, সেইটাকে মাথায় রেখে অ্যাজ অ্যামেন্ডমেন্ট ফ্রম টাইম টু টাইম, এটা সময় সময় অনুযায়ী চেঞ্জ হবে। এরপরে কি বলছে না ট্রান্সফার শ্যাল নট বি ডান পিওরলি based on tenure decided under the transfer policy, ট্রান্সফারকে কেউ শুড নট বি ডান, মানে করা হবে না কেবলমাত্র টেনিওরের ওপর নির্ভর করে। ট্রান্সফার অলসো বেসড অন দ্য বিজনেস রিকোয়ারমেন্ট, ট্রান্সফারকে করা হবে বিজনেসের কথা মাথায় রেখে অফ দ্য কোম্পানির অ্যান্ড কম্পিটেন্সি অ্যান্ড স্কিল রিকোয়ার্ড টু এক্সিকিউট ওয়ার্ক, এবং একটা নির্দিষ্ট কাজ করার জন্য যে কম্পিটেন্সি বা দক্ষতা দরকার সেইটাকে মাথায় রেখে করা হবে। and to provide the opportunity to employees to develop competency as per job rotation requirement, এবং যে কোম্পানির যে এমপ্লয়ি আছে তাদের যে কম্পিটেন্সি আছে, দক্ষতা আছে, সেটা ডেভেলপ করার জন্য জব রোটেশনের মাধ্যমে। 3 নম্বর কি বলেছে ম্যানেজমেন্ট রাইট, ম্যানেজমেন্টের কি অধিকার থাকছে এখানেতে? ম্যানেজমেন্ট হ্যাজ দ্য রাইট টু ট্রান্সফার অর নট ট্রান্সফার এমপ্লয়ি ফ্রম এনি পোস্ট to other, to different location, different shift, temporary, permanent as per the business requirement, মানে ম্যানেজমেন্টের কাছে সব পাওয়ার আছে। ঠিক আছে। ম্যানেজমেন্ট ট্রান্সফার করতেও পারে, ট্রান্সফার নাও করতে পারে, অন্য জায়গাতেও ট্রান্সফার করতে পারে, বিভিন্ন শিফটেও কাজ করাতে পারে, শিফট 1, শিফট 2, শিফট 3-তে কাজ করাতে পারে, কিছুদিনের জন্য করাতে পারে, টেম্পোরারি করাতে পারে, পার্মানেন্ট করাতে পারে, যা খুশি বিজনেস রিকোয়ারমেন্টের জন্য ম্যানেজমেন্ট যা খুশি করতে পারে। এবার আমরা আসবো যে ট্রান্সফারের রুল এবং গাইডিং প্রিন্সিপালের ওপর, যার ভিত্তিতে ট্রান্সফারটা হবে সেইটার ওপরেতে আমরা আসবো। ওকে।